হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখছেন ওয়াইটি ইন্টারনেট চ্যানেল। তো থাম্বনেলে ঠিকই দেখেছেন। তো কথা না বাড়িয়ে চলেন ভিডিও শুরু করছি। ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে সবাইকে আমার একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, শেয়ার করে দিন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন। তো কথা না বাড়িয়ে আমার ভিডিও আমি শুরু করছি। ঐক্যশ্রী সম্বন্ধে বলছিলাম। ঐক্যশ্রী যে সমস্ত স্টুডেন্ট 1 থেকে 12 অবধি যারা স্কুল লেভেলে পড়ছেন, যেরকম প্রাইমারি, এসএসকে, হাই স্কুল যারা পড়ছেন 1 থেকে 12 অবধি, তাদের জন্য বলছি। যারা ঐক্যশ্রী ফর্ম ফিল আপ করেছিলেন, তাদের ফর্মটা কোথায় আছে, তাদের যে টাকাটা পাবে কি না, না রিজেক্ট হয়ে গেছে, না স্কুল ভেরিফাই হয়েছে কি হয়নি, তাদের জন্য বলছি। তো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করছি। তো ডিসক্রিপশনে আমার লিঙ্ক দিয়ে দেবো, ওই লিঙ্কে ক্লিক করবেন। তো বরাবরের মতো প্রথমে আপনি আগে আপনার যে কোনো একটা গুগল প্লে খুলে নেবেন। যেরকম ক্রোম আছে, তারপরে গুগল আছে। তো আমি ওটা না করে আমি আমার ফায়ারফক্সে ওপেন করছি। তো প্রথমে আপনি চলে আসবেন গুগলে লিখে এখানে এসে সার্চ দেবেন ওয়েস্ট বেঙ্গল। তো WBMDFC, এই যে আমার এখানে লেখাটা চলে এসছে, এটা লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে প্রথমেই যে লিঙ্কটা আছে WBMDFC, এই লিঙ্কে ক্লিক করবেন। তো ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখেন বন্ধুরা, আমাদের এখানে কি করেছে, আমার এখানে দেখাচ্ছে ঐক্যশ্রী স্টেট স্কলারশিপ, তারপরে অ্যাপ্লাই নাও। এই অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করব। অ্যাপ্লাই নাও ক্লিক করার পর দেখবেন এখানে আছে স্টুডেন্ট রেজিস্ট্রেশন। তো রেজিস্ট্রেশন তো আপনার হবে না, স্টুডেন্ট লগ ইন। আপনি এখান থেকে লগ ইন করে দেখতে পারবেন আপনার ফর্মটা ঠিকঠাক হয়েছে কি না, ঠিকঠাকভাবে পূরণ করেছে কি না, না ভুল করে দিয়েছে। তারপরে নিচের অপশনে আসবেন, দেখেন এখানে লেখা আছে ট্র্যাক অ্যান্ড অ্যাপ্লিকেশন। এই যে অপশনটা আছে ট্র্যাক অ্যান্ড অ্যাপ্লিকেশন, এই যে লোকেশনটা দেওয়া আছে, এই ট্র্যাক অ্যান্ড অ্যাপ্লিকেশনে একবার ক্লিক করবেন। তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে সিলেক্ট ইউর ডিস্ট্রিক্ট অ্যাজ পার লোকেশন অফ ইউর ইনস্টিটিউশন। তো আপনার কোন ডিস্ট্রিক্টে স্কুলটা আছে ওই ডিস্ট্রিক্টটা প্রথমে সিলেক্ট করবেন। তো আমার যেরকম আছে উত্তর দিনাজপুর, এই যে উত্তর দিনাজপুর, আমি উত্তর দিনাজপুরে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে সাবমিট লেখাটা আছে নিচে, সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পর দেখেন এখানে চলে এসেছে ট্র্যাক অ্যান্ড অ্যাপ্লিকেশন। তো প্রথমে সিলেক্ট করতে বলছে আমার ডিস্ট্রিক্ট, তো উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিলাম। তারপরে যে আপনার একটা অ্যাপ্লিকেশন আইডি ছিল, অ্যাপ্লিকেশন আইডি, যেটা আপনি হার্ড কপি বার করছিলেন যখন ফর্মটা ফিল আপ করছিলেন, ফিল আপ করার পর যে আপনাকে একটা রিসিভ কপি দেওয়া হয়েছিল, ওই রিসিভ কপিতে আছে আপনার অ্যাপ্লিকেশন আইডি। তো আমার অ্যাপ্লিকেশন আইডি আমি দিয়ে দিচ্ছি। তো তো আমি দিয়ে দিলাম আমার অ্যাপ্লিকেশন আইডি। দেওয়ার পর এখানে হচ্ছে ডিওবি যে লেখা আছে, ডিওবি এটা হচ্ছে ডেট অফ বার্থ, ডিওবি লেখা আছে না। তো ডেট অফ বার্থ যেটা আছে আমি দিয়ে দিলাম। ডেট অফ বার্থ দেওয়ার পর নিচে এখানে আছে ক্রেপচার দেবে যে 504384, এই যে এটা আছে এটা দিয়েছিলেন 504384, ফোরে ক্লিক করার পর নিচে দেখেন একটা সাবমিট লেখা আছে, এই সাবমিটে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আমার এখানে অ্যাপ্লিকেশনটা কী বলছে, ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ লোকেট ইউর অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন ফ্রম ইনস্টিটিউশন লেভেল অ্যান্ড দ্য পেন্ডিং অ্যাট ডিস্ট্রিক্ট লেভেল, ইউর অ্যাপ্লিকেশন ভেরিফাইড ফ্রম ডিস্ট্রিক্ট লেভেল অ্যান্ড পেন্ডিং অ্যাট স্টেট লেভেল। তো এটা যদি এখানে আপনি বুঝতে না পারেন, তো আমি একটা আপনাকে সহজ বুদ্ধি বাতিয়ে দিচ্ছি যে এখানে কী লেখা আছে। এখানে কারেন্ট স্ট্যাটাস বলে লেখা আছে না, কারেন্ট স্ট্যাটাসে যে সবুজ টাইপের, এটা প্রথমে আগে সিলেক্ট করে নেবেন। তো আমি সিলেক্ট করে নিচ্ছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখেন বন্ধুরা, আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর যে উপরে দুটো পেজের চিহ্ন আছে, এটা দিয়ে আমি কপি করে নেব। কপি করার পর কিচ্ছু করবেন না, কপি করার সাথে সাথে এটা আমি কেটে দিলাম। কেটে দিয়ে সাথে সাথে আমি গুগল ক্রোমে চলে আসব। গুগল ক্রোমে এসে
এই যে গুগল ক্রোমে আসার পর এখানে লিখব ইংলিশ টু বেঙ্গলি ডিকশনারি। ইংলিশ টু বেঙ্গলি ডিকশনারি লেখার পর আমি এখানে ওটা পেস্ট করে দেবো, এখানে কি লেখা আছে জানার জন্য। তো আমি পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর দেখেন বন্ধুরা এখানে কি লেখা আছে, আপনার আবেদন লক করা হয়েছে, লক করা আছে। আপনার আবেদনটি ইনস্টিটিউটের স্তর থেকে যাচাই করা হয়েছে এবং জেলা পর্যায়ে মুলতবি রয়েছে। আপনার স্কুল থেকে যাচাই করা হয়ে গেছে, কিন্তু জেলা যাচাই করা হয়েছে এবং জেলা পর্যায়ে মুলতবি আছে, মানে আপনার যে ডিস্ট্রিক্ট ওখানে মুলতবি রয়েছে, মানে বন্ধ করা আছে। তারপর বলছে আপনার আবেদন জেলা স্তর থেকে যাচাই করা হয়েছে, বলছে ডিস্ট্রিক্ট থেকেও যাচাই করা হয়েছে এবং রাজ্য স্তরে মুলতবি রয়েছে। তো বন্ধুরা রাজ্য স্তরে যখনই যাচাই করা হয়ে যাবে, ভেরিফাইড হয়ে যাবে, তখনই আপনাদের টাকা আপনাদের অ্যাকাউন্টে, মানে একটা মেরিট লিস্ট আসবে, মেরিট লিস্টেই নাম এলেই আপনার টাকা আপনাদের অ্যাকাউন্টে চলে যাবে। তো জানুয়ারির ফার্স্ট উইক নাহলে থার্ড উইকের মধ্যে আপনাদের টাকা আপনাদের অ্যাকাউন্টে চলে যাবে। তো ভিডিওটা যদি ভালো লাগে, আপনাদেরকে সবাই বলছে আমার ভিডিওটাকে যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তো থ্যাংক ইউ ভাই, রাখলাম।